আচ্ছা, আপনি একটু বলবেন যে আপনি তো স্টুডেন্ট, আপনার স্টুডেন্ট আইডি আইডি কার্ডও আছে, তা সত্ত্বেও আপনি গ্র্যান্ড স্ট্যান্ডের যে 1,000 টাকা দিয়ে টিকিট কেটে আপনি আজকে খেলাটা দেখতে যাচ্ছেন, এটা আসলে বিশেষত্বটা কি একটু বলবেন? আসলে আজকে আমরা জানি যে মুশফিকুর রহমানের 100তম টেস্ট আমাদের বাংলাদেশের ইতিহাস সাক্ষী যাচ্ছে যে 100তম টেস্ট মুশফিকুর রহমান খেলবে। এই জন্য আমি মুশফিকুর রহমানকে কাছ থেকে দেখার জন্য 1,000 টিকিট কাটছি। হয়তো টিকিটটা ফ্রি ছিল, কিন্তু আমি আসলে মুশফিককে কাছ থেকে দেখার জন্য টিকিটটা 1,000 টাকাতে কিনছি আর কি। এই মুশফিকুর রহিমকে নিয়ে আপনার কোনো বিশেষ কোনো মানে স্মৃতি, কিংবা তার কোন শটটা ভালো লাগে, তার কোন ম্যাচটা আপনি সবচেয়ে এনজয় করছেন একটু বলেন। হ্যাঁ, অবশ্যই মুশফিকুর রহমান যে পিছন দিয়ে শটটা করে, এটা আসলে বাংলাদেশ ইতিহাসে সেরা। মুশফিকুর রহমান এই শটটা করে বাংলাদেশ অনেক রান এনে দিয়েছে, এবং কি মুশফিক এই শটটা করে বাংলাদেশ অনেক ম্যাচ জিতিয়েছে। সে বাংলাদেশের ইতিহাসের টেস্ট ক্রিকেটে 100তম টেস্ট খেলতে, যেটা আমাদের বাংলাদেশের জন্য গর্বের। এবং কি আমার মনে আছে নিউজিল্যান্ড 2019 সালে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচে মুশফিক এবং সাকিব আল হাসান ডাবল 100 করে বাংলাদেশকে জিতিয়েছিল। এই ম্যাচটা বাংলাদেশ কখনোই জিতার কোনো উপায় ছিল না, মুশফিকুর এই ম্যাচটা জিতিয়েছে 100 করে। আপনার কি মনে হয় মুশফিক কি আরো টেস্ট খেলা চালিয়ে যাবে, কি মনে হয়? আশা করি যদি মুশফিক বাংলাদেশে ভালো চায়, এবং কি বাংলাদেশ যদি মুশফিককে চায়, এবং মুশফিক 100তম টেস্টের পরও খেলা চালিয়ে যেতে বাংলাদেশের জন্য ভালো হবে, আমি আশা করি। আর কতটা তরুণ ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণার আহ, জায়গা থেকে কতটা হ্যাঁ, অবশ্যই যারা অনুপ্রেরণা আমাদের দিবে নতুন আর কি প্লেয়ার মুশফিকুর নতুন রহিম? প্লেয়ার আছে, যেমন ধরেন শান্ত আছে, তারপরে আপনার তহিদ হৃদয় আছে, এবার তানজিদ হাসান তামিম, সে তো টেস্টে চান্স পায় নাই, কিন্তু মুশফিকুর রহিম একটা অনুপ্রেরণা। তার থেকে আসলে বাংলাদেশ তরুণ খেলোয়াড়রা অনুপ্রেরণা পাবে, এবং কি তার তার দিক থেকে যে সে যে পরিশ্রমী, এবং সে যে নিয়ম কানুন শৃঙ্খলা ইয়া করে, তার নিয়ম কানুন অনেক হাই। দেখেন এশিয়া কাপের মধ্যে আপনি সচিন তেন্ডুলকার, তারপরে ইমরান খান এবং মুশফিকুর রহিম, এই তিনজনই এশিয়ার মধ্যে তিনজনই সেরা। 100তম টেস্ট তিনজনই খেলছে। সচিন তেন্ডুলকার ফার্স্ট, ইমরান খান দ্বিতীয়, তৃতীয় হচ্ছে আমাদের মুশফিকুর রহিম। বাংলাদেশের জন্য এটা আসলে ইতিহাস হয়ে থাকবে আজকের এই দিনটা।